স্পর্শ করেছে বিমান বাংলাদেশের তারেক রহমানকে বহনকারী যে বিমান BG-202 এবং তার এই দীর্ঘ 17 বছরে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে বলা যায় এক অর্থে তিনি পা রাখলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই আমরা বলেছি যে নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে রেখেছেন এবং কোনোভাবে আসলে যারা ভিজিটর রয়েছেন তাদেরকে অ্যালাউ করছেন না। এবং আমরা বিমান কর্তৃপক্ষের সাথে সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা বলছেন যে কোনোভাবেই তারা বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছেন না। কারণ হচ্ছে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে স্পষ্ট। আমরা একটু রানওয়ের পাশে রয়েছি, হয়তো কুয়াশার কারণে ঠিকভাবে রানওয়েটি দেখা যাচ্ছে না এবং নিরাপত্তার কারণে আসলে কোনো ধরনের সংবাদকর্মীরাই রানওয়ের পাশে অবস্থান করছেন না। আমাদেরকে বিমানের পরিচালক জানিয়েছেন যে তারেক রহমান কিন্তু বিমানেই স্পষ্টভাবে অবস্থান করবেন এবং তার যারা সফর সঙ্গীরা রয়েছেন তারা ছাড়া, অর্থাৎ সিলেটগামী যারা যাত্রীরা রয়েছেন তারা বিমান থেকে নেমে যাবেন। কিন্তু তারেক রহমান 1 ঘন্টার মতন বিমানে অবস্থান করবেন এবং তার এই নিরাপত্তাকে বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আশেপাশে সেনাবাহিনী সহ যেসব ফোর্স মোতায়েন করা হয়েছে তারা কোনোভাবেই ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আমরা দেখেছি যারা ভিজিটররা রয়েছে তারা বিমানবন্দর থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী এলাকায় তারা অবস্থান করছেন। এবং আমরা রানওয়ে থেকে অনেক দূরে রয়েছি এবং রানওয়ে আসলে এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে বিমানটি সিলেটের যে রানওয়ে রয়েছে সে রানওয়ে প্রবেশ করেছে এবং এখানে যারা অন্যান্য যাত্রীরা রয়েছেন তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং এই বিমানটি মোট 1 ঘন্টার মতো অবস্থান করবেন তারেক রহমান আমাদেরকে জানানো হয়েছে। 1 ঘন্টার পর অর্থাৎ 9:55 এখানে নেমেছে, অর্থাৎ 10:55 দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটা ঢাকা যাবে। তারপরও আমরা দেখেছি এখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। যারা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কোনোভাবেই বিমানবন্দরের ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা ভোর 5টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। নেতাকর্মীদের যারা রয়েছেন সিলেটে যারা রয়েছে 30 থেকে প্রায় 40,000 নেতাকর্মী, আপনারা জানেন যে তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে তারা ঢাকা গিয়েছেন এবং কোনো ধরনের নেতাকর্মীকে আমরা আসলে দেখতে পাইনি। এবং এখানে নিরাপত্তার পাশাপাশি আমরা দেখেছি ফায়ার সার্ভিস সহ বেশ অ্যাম্বুলেন্সকেও আমরা দেখেছি যে যাতে কোনো ধরনের নিরাপত্তা আসলে ত্রুটি না করা হয়। সকাল থেকে সংবাদকর্মীরা যে বিমানবন্দরের যে ইয়ার্ড ছিল সামনের অংশে তারা অবস্থান করলো, তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয় 9টার দিকে এবং সব সংবাদকর্মীরা আসলে বাইরে এখনো অবস্থান করছেন।